আমরা যে কোনো সংগঠন যে কোনো প্রতিষ্ঠান এটা এগিয়ে নিতে হইলে এটার যে বিষয়টা একটু আলোচনা আপনার কাছে শুনতাম। আসলে সংগঠন করতে হইলে সাংগঠনিক দক্ষতা থাকতে হইব, আর সাংগঠনিক দক্ষতা ছাড়া অদক্ষ মানুষের যদি বড় বড় পদ হয়ে যায় তাহলে এই সংগঠন কোনোই মৃত্যু ঘটে গেল। কারণ অসাংগঠনিক ব্যক্তিরে দিয়ে কোনো সংগঠনই আগাইতে পারত না। তার সাংগঠনিক দক্ষতা যেভাবে থাকতে হইব, তার প্রত্যেকটা সদস্যের প্রতি আন্তরিকতা থাকতে হইব, মায়া মমতাবোধ থাকতে হইব, তখন গিয়ে তার সংগঠন হোক আর যে কোনো প্রতিষ্ঠান হোক এটা দিয়ে রাইজ করতে পারবো এবং সাফল্যের চূড়াকে আমি পৌঁছিতে পারবো। তো বিভিন্ন সংগঠন আমরা দেখলাম এখন পর্যন্ত, সেই কতটুকু কররা 2-3 ব্যক্তি দিয়া ব্যানার দিয়া কলিরা ও সংগঠন, আসলে মূলত তারা কোনো সংগঠন নাই। এই সংগঠনটা মূলত ফেসবুক সংগঠন, ব্যানার দিয়া আর ফেসবুকও প্রচার করিলা ওই সংগঠন করতে হইলে বাস্তবতা দেখা দরকার। বাস্তবভাবে একটা কমিটি করোকা, কমিটি করিয়া তারপর দেখাও যে ও সংগঠন কর্মসূচি দেও, প্রোগ্রাম দেও, কার্যকলাপগুলো দেখাও। এখন ফেসবুক তো এমন অবস্থা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম যে চাই তার নাম দিয়া বা কয়েকটা দিয়ে একটা সংগঠন করে নিতে পারবো। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে ওটাই আমরা দেখতে পারলাম যে কিছু ব্যক্তিরা আছে একক সময় একক সংগঠন এটা দাঁড় করায় এখন ও সংগঠনের হটই গেছে, কিন্তু বাস্তবে একটারও কোনো কর্মসূচি দেখা যায় না, একটারও কোনো কার্যকলাপ দেখা যায় না আসলে বর্তমানে। এবং আমরা আরও কিছু বিষয় যদি তুলিয়া ধরি, এখন অনেকের শৈলকে আঘাত করতে পারে। যেমন সুনামগঞ্জটার নাম উল্লেখ করে অনেক সংগঠন আছে, বাউলদের আছে, কবিদের আছে, সাহিত্যিকদের আছে, গীতিকারদের আছে, কিন্তু কতটা সংগঠন সঠিকভাবে পরিচালিত বা পরিচালনা করে আমি সঠিক জানতাম না। জানতাম যদি হয়তো 1-2টা উল্লেখ করতাম। তবে কিছু সামাজিক সংগঠন যেগুলো আছে, শান্তিগণ সমিতি আছে, তারপর দিরাই সমিতি আছে, সুনামগঞ্জ সমিতি আছে, এগুলো কিন্তু তারা খুব সুন্দর, তারা সাংগঠনিকভাবে তারা খুব কার্যকলাপ চালান এবং যার কারণে তারা কিন্তু সাফল্য পায় এবং আগামীতেও তারা সাফল্য পায় নিয়ে। তো একটু এই সংগঠন বিষয়ে অতটুকুই 2-3 কথা আগে কইলাম। আর আমরা সংগঠন সুনামগঞ্জ গীতিকার পরিষদ একটা আছে, এটা নিয়েও আমরা অতীতে কিছু মানুষ আসলা যারা আমরা বিশ্বাস করিয়া সভাপতি বানাইছিলাম, সেক্রেটারি বানাইছিলাম, এবং এই বিশ্বাসের মর্যাদাটা তারা দিতে পারছেন না। তার কাছে অনেক অভিযোগ তাদের নামে আইছে এবং টাকা পয়সার অর্থনৈতিক লেনদেনের অনেক অনিয়ম দেখা দিয়া আমরা পরিষদের সবাই তারা বহিষ্কার করেছে। বহিষ্কার করিয়া একটা আহ্বায়ক কমিটি গঠন করিয়া এটা আমরা নতুন করে ওই বিতর্কিত ব্যক্তিগতরে বাদ দিয়া আমরা নতুন করে কমিটি গঠন করছি, যেটা আমরা সমাজসেবা অধিদপ্তর থেকে আমরা পারমিশন নিয়ে এবং আমরা তাদের মতামতের ভিত্তিতে আমরা পূর্ণাঙ্গ কমিটি করছি এবং এটা আমরা প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া সহ সব মিডিয়া আমরা এটা কমিটি আমরা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত আমরা বিভিন্ন কর্মসূচি চলে, কার্যক্রম চলবো, আগামীতে অব্যাহত থাকবো। কিন্তু ওই যে 1-2জন যে বিতর্কিত ব্যক্তি যারা, তারা একটা বিভ্রান্তির মধ্যে মানুষকে ফালাইছে। তার কারণ হচ্ছে গিয়া ওই যে তার অপকর্ম, তার অপকর্মের ডাকার লাগিয়া সে সুনামগঞ্জ গীতিকার পরিষদ দিয়া ব্যানার একটা দিয়া তারা 3-4 জন মানুষ যে ব্যানারও দেয়া রাখি দে এই 15 জন 20 জনের মানুষ ব্যানার। একটা মানুষের তো ব্যানারও কিন্তু লেখা থাকতো, কিন্তু লেখার জায়গাতে যা মানুষের কল্যাণ সংখ্যা বেশি। এটা দেওয়ার মূল কারণ হয়েছে গিয়া
ওই মানুষগুলা ওই যে সম্মানিত ব্যক্তিগতদের যে ছবিটা ব্যবহার করে অনেকের অজান্তে ছবিগুলো হেবে যারা ব্যবহার করে, কারণ তারা ব্যবহার করার মূল কারণ হয়েছে গিয়া যে ওই ব্যক্তি দ্বারা প্রমাণ করতে চায় যে হে স্বচ্ছ, সে স্বচ্ছ এবং হেই সঠিক। হ্যাঁ, যদি সঠিক হইতো এটা, তাইলে আমরা প্রশাসনিকভাবে এটা তদন্ত হয়েছে এবং অনেক কিছু বিষয়াদি আছে যেটা হয়তো আমি এখন এই মুহূর্তে কইতে চাইলাম না। তবে একটা জিনিস হয়েছে গিয়া যে এরা ফাটতো না, কারণ এরা সঠিক নাই। যদি সঠিক হইতো ইনশাল্লাহ তারা সফলতা আইল। আমরা আশাবাদী, আমরা 65 জন সদস্য নিয়ে কমিটি হয়েছে, আমরা 65 জন আমরা একতাবদ্ধ আছি। আগামীতেও তাহমু, আগামীতে যত ধরনের বিভিন্ন এই যে বাধা বিপত্তি আয় না কেন আমরা তা মোকাবিলা করব। আর একটা বিষয় হচ্ছে গিয়া যে এখন রমজান মাস চলে, যার কারণে আমরা চাইলাম না যে তাদের সাথে কোনো সাংঘর্ষিক কোনো কিছু জড়াইতাম, আমরা তা চাইলাম না। আমরা সাংগঠনিকভাবে আমরা তাদের লগে আমরা মোকাবিলা করব। আর আপনারা জানেন কালকে ও ব্যানার দিয়া আমরা 2 দিন আগে আমরা ইফতার পার্টি একটা করছি। সুনামগঞ্জ গীতিকার পরিষদর সব কার্যনির্বাহী শুভাকাঙ্ক্ষী উপদেষ্টা হতে নিয়ে আমরা ইফতার পার্টি একটা করছি, যেখানে আমরা অধিকাংশ সদস্য প্রায় 50 সদস্যের ঊর্ধ্বে এখানে উপস্থিত আসিলা। ওইটারে তারা দেখিয়া তারা কিছু লন্ডনে আইসই দেশ, এরারে কিছু ম্যানেজ করিয়া এই ছবি চাবা লইয়া তারা দেখাইছে যে সুনামগঞ্জ গীতিকার পরিষদর তারা ইফতার পার্টি করে আগামীকালকে। তো আমি ও কথাই কইতে চাইলাম, আমরা এটা প্রতিহিত করলাম না, কিন্তু করলাম না কারণ যেহেতু ইফতার জিনিসটা উল্লেখ করছে ওটার লেগে আমরা এই জিনিসটার প্রতিবাদ করার চাইলাম না। তবে আমরা যে কেউ যে তারা সারি দিব তা কোনো কথা নাই। আমরা লাইনে আছি, আমরা পথে আছি, ইনশাল্লাহ আমরা সফলতা আইব। আপনারা সবাই আমরা লাগে দোয়া করবা, বুঝছেন? আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক। আসলে অনেক সুন্দর আলোচনা করছেন আমার শিহাব আঙ্কেলে। তো আঙ্কেলে কিন্তু অনেকটা মেসেজ দিছেন, যে কোনো প্রতিষ্ঠান টিকে রাখতে হইলে, সমৃদ্ধতা পাইতে হইলে এখানের মধ্যে শ্রম দিতে হব, প্রতিহিংসারে দমন কইরা রাখতে হইব, আর আদর্শ সমাজ কিলা গড়া যায় এই রকম আমরা চলতে হইব। আমরা ছোটো তাক বড় তাক সবরে সম্মান দিয়া পরিশ্রমের প্রতিফল পাইতে হইলে পরিশ্রম করমু, আল্লাহ আমরারে সফলতা দিবা। তা আমরা আল্লাহর উপরে নিরপেক্ষ সবসময় আসি, বাকি গেল আল্লাহ জানেন। আর ভবিষ্যতেও আগ্রহে যাইতাম, আল্লাহ সহযোগিতা করতাম আর আমরা পরিশ্রম করতাম। ধন্যবাদ সকলে, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।